আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি ছোটখাটো শিক কাবাব নিয়ে চলে এসেছি। আসলে এটা বাড়িতে তৈরি করলে কিন্তু এত পরিমাণ মজা লাগে, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প সামান্য কিছু মুরগির মাংস। আপনারা এখানে চাইলে ব্রয়লার মুরগিটা নিতে পারেন। ব্রয়লার মুরগির মাংস দিয়ে এগুলো ভালো হয়। আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছিলাম। তো তারপরে আমি লেবু অ্যাড করলাম, একটু বিট লবণ আর বেকিং পাউডার। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখানে তেমন বেশি কিছু অ্যাড করতে হবে না। তো এখানে আমি গরম মসলার গুঁড়াটা অ্যাড করেছি, জিরার গুঁড়োটা অ্যাড করেছি। এখানে একটু অল্প সামান্য বাটা মশলা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু তেল দিব। দিয়ে ফার্স্টের দিকে হাত দিয়ে মাখিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলোকে। তারপর লাস্টের দিকে অল্প সামান্য একটু টমেটো সস দিচ্ছি। আপনারা চাইলে সয়া সসটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না জন্য আমি দেই নাই। তারপরে এখানে খুব ভালোভাবে আবারও মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে। এটাকে যত বেশি রেস্টে রাখবেন তত বেশি নরম হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে দেখুন কতটা পরিমাণ আঠালো হয়ে গেছে, এবার পিসগুলো নরম হয়ে গেছে। তো আপনাদের কাছে টুথপিক থাকলে এভাবে কিন্তু ঢুকিয়ে নিবেন একটা একটা করে আপনাদের পছন্দ মতো। আমি এখানে স্টিকিগুলোকে পছন্দ মতো শেপ দিচ্ছিলাম। তারপরে সবগুলো নেওয়া হয়ে গেলে একটা ফ্রাই প্যানের ভেতরে বা একটা তাওয়ার ভেতরে খুব ভালোভাবে তেল গরম করে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ঢাকা চলবে না, ঢাকলে কিন্তু এটা ভালো হবে না। আর সেদ্ধ কিন্তু খুবই তাড়াতাড়ি হবে এটা যদি ব্রয়লার মুরগি হয়। তো আমার কাছে ব্রয়লার মুরগি বাসায় ছিল না জন্য আমি এটাকে সোনালী মুরগি দিয়ে তৈরি করে নিয়েছি।